আল্লাহর ভয় অন্তরে স্থাপন করার দরকার আছে না নাই? এই তাকওয়া অর্জন করতে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যে উট দাও, গরু দাও, খাসি দাও, দুম্বা দাও, তোমরা যে কুরবানি করো, তোমাদের কুরবানিকৃত পশুর রক্ত আমার কাছে পৌঁছে না, গোশত আমার কাছে পৌঁছে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে পৌঁছে যাই বান্দা তোমার ইখলাস, তোমার তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় অন্তরে স্থাপন করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় অন্তরে স্থাপন করতে হবে, তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। আবার এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা সুফল আমাদেরকে দিবেন। 7টা সফলতা আমরা পেয়ে যাব। কয়টা? জোরে বলেন, কয়টা? আল্লাহর মনোনীত বান্দা হতে হলে প্রথম যে কাজ, আমরা তাওবা করব, আমরা ক্ষমা চাইব কার কাছে? আর 2 নম্বর দ্বিতীয় যে কাজ, ইবাদত চলবে কার? আর ওই ইবাদত করতে হবে ইখলাসের সাথে, অন্তরে আল্লাহর ভয় নিয়ে ইবাদত করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়ার সাথে ইবাদত করতে হবে, তবেই আপনার ইবাদত কবুল হবে, ঠিক কি না? আবার এই তাকওয়া যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 7টা সুফল, 7টা সফলতা আপনাকে দান করবেন, আমাকে দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো আল্লাহর রহমত আমরা লাভ করব, আল্লাহর রহমত আমরা পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করো, জেনে রেখে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সাথেই আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে বলেন, সুবহানাল্লাহ। তাকওয়া যদি আমি আপনি অর্জন করতে পারি, আল্লাহ পাকের রহমতের ভিতরে আমরা থেকে যাব। আল্লাহর রহমত আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর রহমতের ভিতরে আমরা থেকে যাব। নাম্বার 2 হলো আল্লাহর ভালোবাসা যদি আমি আপনি পেতে চাই, আল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে মুত্তাকি আপনাকে হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। যারা ঠোঁট মিলাতে পারেন ঠোঁট মিলিয়ে পড়ুন। রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, মুত্তাকি হয়ে যাও। আল্লাহর ভালোবাসা যদি পেতে যাও, তাহলে তোমরা তাকওয়া অর্জন করো। আবার এই তাকওয়া যদি আমি আপনি অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুত্তাকি হলে পরে দোয়া কবুলের নিশ্চয়তা বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহকে ভয় করো, সত্য কথা তোমরা বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পাপ রাশিগুলোকে মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো
আল্লাহর হেফাজতে আপনি আমি থেকে যাব, আল্লাহর হেফাজতে আমরা থেকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ায়ান তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। জোরে বলি আল্লাহু আকবার। তাকওয়া যদি আমি আপনি অর্জন করতে পারি, তাকওয়া আল্লাহর ভয় যদি অন্তরে স্থাপন করতে পারি, যদি কখনো বিপদে পড়ে যাই, যদি কখনো বালা মুসিবতে আমরা পড়ে যাই, ওই বিপদ থেকে বের হওয়ার পথ আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিবেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলতেছেন, وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো, বিপদে যদি তোমরা পড়ে যাও, ওই বিপদ থেকে বের হওয়ার পথ আমি আল্লাহ তাআলা বের করে দিব। আর যদি আমি আল্লাহর উপর তোমরা ভরসা করতে পারো, ভরসা রাখতে পারো, তাহলে তোমাদের রিজিকের ব্যবস্থা আমি এমন এমন জায়গা থেকে করব যা তোমরা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য সে আল্লাহর উপর ভরসা থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমরা তো আল্লাহর উপর ভরসা করি না, ভরসা তো আমরা করি নেতার উপরে। আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? ভরসা করতে হবে একমাত্র আল্লাহকে, ভয় করতে হবে আল্লাহকে। দুনিয়ার কোন মানুষকে ভয় করা যাবে না। স্লোগান চলবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনের, তিনি কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, আমি আল্লাহর উপর তোমরা ভয় করো, ভয় স্থাপন করো তোমাদের অন্তরে, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া যদি অর্জন করতে পারো, 7টা সুফল তোমরা পাবে, 7টা সফলতা তোমাদেরকে দেওয়া হবে। তন্মধ্যে 4টা আমরা জানলাম। নাম্বার 5 হলো দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ আমরা পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া وفي الآخرة لا تبديل لكلمات الله। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা পেয়ে যাবে যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন? তাকওয়া তোমরা যদি অর্জন করতে পারো, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ পেয়ে যাবে। দুনিয়া এবং আখিরাতের সুফল, সফলতা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। নাম্বার 6 হলো আমাদের জীবনের কাঙ্ক্ষিত স্থান জান্নাত। আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত আমরা চাই। জান্নাতে যদি আমি আপনি যেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাকওয়া তোমরা যদি অর্জন করতে পারো, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। কি দেওয়া হবে? দুনিয়ার ভিতরে আমার টাকা পয়সা বেশি, আমার ক্ষমতা আছে, আমার দাপট আছে, আমার ধন সম্পদ, জনপ্রিয়তা, স্ট্যাটাস আমার খুব বেশি,
যাদের টাকা পয়সা বেশি তারা কি দুনিয়াতে সফল নাকি? কথা বলে না সফল নাকি? দুনিয়াতে টাকা পয়সা থাকতে পারে, ধন সম্পদ, গাড়ি বাড়ি, ক্ষমতা, দাপট, জনপ্রিয়তা থাকতে পারে, এটা সফলতা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে, এই কোরআনুল কারীমের ভিতরে সফলতার সংজ্ঞা মাত্র একটা দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা সফলতার সংজ্ঞা মাত্র একটা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে একবার জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে যাকে বাঁচানো হবে, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তি হলো সফল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করলে পরে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করব, আল্লাহর ভয় অন্তরে এনে অন্তরে স্থাপন করে ইবাদত চলবে কার? আসতে বলবেন না, ইবাদত চলবে কার?